আম্মা, মিজান ভাইয়ের বউরা কি একটাও মিজান ভাইয়ের বাড়িতে থাকে? আরে রাখ তো তোর মিজান ভাইয়ের কথা। তোর শাশুর কি বাড়িতে কি হয়েছে সেটা তুই জানোস? কি হয়েছে? আরে তোর ছোট চাচার মায়ের নাকি নিখোঁজ। রোকে আর তার বাপ তো মানে তোর চাচা ঢাকা গেছে। কি কইতেছো আম্মা? কাকার মাইয়া না ঢাকায় পড়াশোনা করতো? ঢাকার তো পড়াশোনা করতেই গেছে। সে নাকি কোন খারাপ চক্রের সাথে জড়ায় গেছে, কি কারণে নাকি তারাই তারে উঠায় নিয়ে গেছে। এখন 2-3 দিন আগে বোধহয় এই ঘটনা, কালকে রাত্রে খবর পাইছে। কি কইতেছো মা এগুলা? আমি তো এই কথা শুনি নাই। ডাক্তার মায়াটা গ্রামে নাই, তোর চাচারে নিয়ে একলাই ঢাকা গেছে। তোর চাচার তো এই 2টা মায়া ছাড়া দুনিয়াতে আর কেউই নাই রে। এই মায়াটার যদি কিছু হয় তাহলে কি হইব তোর চাচার? আমার খুব খারাপ লাগতেছে রে মা। আচ্ছা আম্মা, ঢাকায় গেলেই কি সব মাইয়া মানুষ খারাপ হয়ে যায়? খারাপ মানুষের সঙ্গ পাওয়া যায়? এগুলো ভুল কথা। কেন তার আর একটা মায়া ঢাকা শহরে পড়াশোনা করে ডাক্তার হয়ে আসে নাই? মানুষ খারাপ হইতে গেলে জায়গার দোষ হয় না, নিজের দোষ। খারাপ হইতে গেলে সেটা সম্পূর্ণ নিজের দোষ। এখন আমি ভালো থাকবো কিনা সেটা আমার ব্যাপার, তুই খারাপ হবি কিনা সেটা তোর ব্যাপার। খারাপ হওয়া ভালো হওয়া নিজের উপর। একটা কথা সবসময় মনে রাখবি, কেউ জোর করে খারাপ হয় না, আর ওই জায়গার কারণেও খারাপ হয় না, ইচ্ছাকৃত সব কিছু। আচ্ছা আম্মা, কাকার মাইয়া যদি মরে যায় তাহলে কাকা খুব কষ্ট পাইবো, তাই না? পাইব তো। আম্মা, আর যদি আমাকে মন থেকেও মরে যায় তাহলে কি তুমি আর আব্বা অনেক কষ্ট পাবা? জীবনের সবচেয়ে বড় কঠিন কাজ কি জানোস? কোনটা? চোখের সামনে নিজের সন্তানের লাশ দেখা। আমি তো মা, আমি তো তোকে পেটে ধরছি। সন্তানের মরা মুখ দেখা কোনোদিন আমি কল্পনাও করতে পারি না, কোনো মা বাবাই করতে পারে না। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যত ভালো মন্দ রোগ বালাই বিপদ আপদ তুমি ওগো দিও না, ওগো হেফাজতে রাখো, সব আমারে দিও। আর এই কথা শুধু আমার না, সব মায়ের গো। আম্মা, আমার হারুন তো আমার তুই বরিশাল চলে গেছে। আমার না ওর জন্য মনটা খুব খারাপ লাগতেছে। আরে পাগলি, বোকার মতো এটার জন্য কাঁদতে হয় নাকি? হারুন কি সারা জীবনের জন্য চলে গেছে? ও তো কয়দিন পরেই চলে আসবো। আর তাছাড়াও তো আমার সেদিন ফোন দিছিল, আমার ফোন দিয়ে কইলো আম্মা কেমন আছেন, বিউটি কেমন আছে। তারপরে কইলো আম্মা কি আর কম, জানেনি তো আব্বার কথা, আব্বা এখানে একটা ভেজাল লাগাই ফেলাইছে, আমি কিছুদিন একটু থাকবো, আপনারা ভালো থাকেন। কি কইতাছো আম্মা তুমি? ওরে আমি ফোন দিলেও আমার ফোন ধরে না, আর এদিকেও আমারে টেনশনে রাখা তোমারে ফোন দিয়ে কইছে কয়দিন পরে আইবো। তোমার জামাইরে কি করা উচিত আম্মা? এই জামাইকে অনেক ভালোবাসোস? ভালোবাসি কিনা জানি না, মানুষটা তো কালা, আর ওই কালা মানুষটার জন্যই আমার পরাণ পুরে। আর যাই হোক, ও আমার অনেক ভালোবাসে। শোন মা, পুরুষ মানুষ হলো একটা আজব প্রাণী। বউর কাছে যখন থাকে তখন বলে কি বউরা তাকে ভালোবাসে না, আবার বউর থেকে যখন দূরে যায় তখন বউ গো ভুলে যায়। এই যে যেমন তুই ফোন দেস, সে তোর ফোন ধরে না, এটা আসলে তাগো স্বভাব। তুই কষ্ট পাস না মা, আবার ফোন দে, দেখবি ঠিকই ধরবি। আচ্ছা ঠিক আছে, যা চল, আমি নিয়ে যাবো। নে আয়। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম। হ্যালো দুলা ভাই, না না সরি আব্বা, আসসালামু আলাইকুম আব্বা। আব্বা আপনি কই? হারাম হারাম গেট কি করেন আব্বা? আব্বা আপনি কবে আইবেন আব্বা? আব্বা আমি বিয়া করবো। হ্যালো, হ্যাঁ আব্বা, হ্যালো হ্যালো। আব্বার পাশে আমি সব সময় আছিলাম, আজকের এমন একটা দিনে আমার বাবা আমার পাশে নাই। কি ব্যাপার শালা বাবু, এখানে কি করো তুমি? দুলা ভাই, আপনারা সবাই মিলে আমার লয় কি ষড়যন্ত্র শুরু করছেন কোন তো? আপনারা কি আমার বিয়া করতে লয়ে যাবেন না? দিলি তো মেজাজটা খারাপ করে শালার ঘরে শালা। তোর লগে যদি আমরা বিয়া করতে যাই আমাকে কি অবস্থা হইব তুই জানোস না? কেরোসিন হয়ে যাবো, কেরোসিন বুঝোস না? আরে আপনাকে বিয়া করতে যাইতে কই না, আমার লয়ে গিয়ে বিয়া করেন আর কেরোসিন হইব কে লিগা? কমলার বাপে কি কইছে জানেন? কইছে তোমার দুলা ভাই আর আব্বাকে নিয়ে আসো, মানে আব্বাকে বলতে আব্বারে নিয়ে আসো, পেট বইরা খাওয়াম। কমলার বাপ? কমলার বাপে তুই আবার চিনাস? হ্যাঁ, সে হইলো একটা অরিজিনাল 1 নাম্বার ফাউল একটা লোক এবং ডাকাত পরিবারের একজন সদস্য। তার ভাতিজারে আমরা পিটাইছি। এখন যদি আমাদের সে পায়, এই গরমের দিনে আম যেভাবে ছুরি দিয়ে কাটে না, আমাকে ঠিক এইভাবে কাটবো। আর শোনো শালা বাবু, শোনো, আমি অল্প বয়সে তোমার বোনটাকে বিধবা করতে পারবো না, বুঝছো? এর জন্য তুমি যদি বিয়ে করতে চাও তুমি যাও গা,
তুমি একলা যাও গা, হ্যাঁ? তা একলাই যামু, মানে একলাই তো যামু, সমস্যা নেই, কারো লাগবে না। আমি কি ভয় পাই নাকি? কি মনে করছেন? তুমি ভয় পাও আমি বলছি, তুমি একলা যাও, যাই মাইটটা খাই আসো। কারণ আগের বার তো আমার বলছিলা তুমি পালাই আসতে পারছি, কিন্তু এবার যদি একলা একলা পাকনামি করো না, তুমি বাইসে আসতে পারবা কিনা আমার সন্দেহ আছে। দুলা ভাই এমন করেন না, চলেন। আমি একলা বিয়া করতে গেলে বিষয়টা কেমন দেখায়, মোল্লাবাড়ির পোলা বুঝেন নাই? শালাবাবু শুনো, বড়দের কথা শুনতে হয়। বড়দের কথা যদি না শুনো তাহলে দেখবা জীবনের ভিতরে অনেক উল্টাপাল্টা হয়ে যাবে, মানে খারাপ কিছু হয়ে যাবে। তোমার আব্বা মানা করছে, আমি যাব না। তুমি একলা যাও, তোমার যদি বেশি সাহস থাকে তুমি একলা যাও। এই আজকের পীরের কথাটা মনে রাখো, আমার এই সময় পাশে দাঁড়ান নাই। আমি না কি জিনিস সেটা পরে দেখাম, খালি বিয়াটা করি, বিয়া তো আমি কর্মই। তুমি কি আমাকে থ্রেট দিলা নাকি শালাবাবু? এসব থ্রেট আমি দেই না। এই বাড়ির মালিক কেডা? আমার আব্বা। আব্বার উত্তরসূরি আমি, তার মানে বাড়ির মালিক ভবিষ্যতে আমি। আমি বিয়াটা করি, তারপর আমি বুঝামো এই আপেল কি জিনিস। যেমন চাইবো তা করবো। হাই হাই, এটা দেখি পুরো বাংলা সিনেমার হিরো হয়ে গেছে গা। হ্যাঁ, যা 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 বিয়া করতে যা। এমন মাই জীব তোরা হিরো থেকে জিরো হয়ে যাবি পরে। ডাকাইতের মেয়ে বিয়া করতে চাস না? কি রে, আজকে নাকি বিয়া? ঘটনা নাকি সত্যি? ঘটনা সত্যি না মিথ্যা এটা তো তুই জানবি। তোর বোনের শ্বশুরবাড়ি এলাকায় বিয়া। কে, তুই কি এই খবর রাখস নাই? আর না, আমি এসব খবর রাই না। আর আমি শুনছি আপেলের নাকি বিয়া কালকে রাইতে। এখন আচ্ছা বারেক, আরে তোরা এখানে, আমি তো খুঁজতেছি। হ্যাঁ শোন, এলাকায় যারা আছে সব পোলা পাইনে খবর দিয়ে দাওয়াত দিয়ে দে, আজকে আমার বিয়া। কি কর, তোর আজকে বিয়া? ভালো কথা ভালো কথা। তোর চাষা করে কইছস? না আব্বা তো নাই, ওই আমরা নিজেরা আর কি, নিজেরা বন্ধু বান্ধব লয়ে যা বিয়াটা করবো। পরে আব্বা আইলে ধুমধাম করে অনুষ্ঠান করে সবাই দাওয়াত দিন। এই তাহলে তোর দুলা বেড়ে যাবো না? না, সব বেইমান রে। আমগো বাড়িতে থাইকা আমগো বাড়িতে খায়া আমার আব্বারে ফোন দিয়ে আমার বিয়ার বিরুদ্ধে ক্লিক লাগায়। আব্বা তো ফোন দিয়ে আমার লগে কথা কইতে যেতেছে, কিন্তু আমি তো কথা কমু না। আমি বিয়া কইরা তারপর আব্বার লগে কথা কমু। যেই বিয়ার মধ্যে ময় মুরব্বি নাই, ওই বিয়ার মধ্যে এই বারেকও নাই। আমি এটির মধ্যে নাই, আমি যাইগা। আরে শোন, তোর মিষ্টি খাওয়া মুসো। না না গেলে না, এই শোন, হয় না গেলে নাই, তুই চল। আর ওই পুতিনরা কই? অগ লই লই চল। ওরা আছে, আমার দিতে সমস্যা নেই। আচ্ছা বয়াতি কই? এই গান গাইছে বয়াতি, ওরা তো লাগবো, গান টান হইব না। বয়াতিরও দাঁত দেবো, বয়াতি ওরা কই আছে? ওরা আশেপাশেই আছে, দাওয়াত দিবি। আচ্ছা চল। এই দাঁড়া, তুই যে যাবি, তুই তো গার্জেন নিয়ে যাবি না। তোর হবু শ্বশুর হাকিমটাকে যদি হেরমায়া তলে বিয়া না দে? আরে দিব দিব, আমার কইছি তোমার যারে খুশি তুমি নিয়ে আসো, আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিব। ও তাহলে সমস্যা নেই, তাহলে চল। আমার কেমন লাগতেছে রে? আরে সুন্দর লাগতেছে শার্টটা, মানে কমলা পছন্দ করবো না? আবার জিগা মজিদ, এ মজিদ, কই গেল বলা নাই? অদ্ভুত চিন্তা রে। বয়াতি ভাই, কি কারে খুঁজো? কারে খুঁজি মানে মজিদ রে খুঁজতেছি। তুমি কি দেখছো মজিদ কই গেছে? না ভাই, দেখি নাই তো। আর কইও না রে ভাই, ঘুম থেকে উঠে কই গেল আমি খুঁজে খুঁজে পাইতেছি না। দেখো গিয়া, পুতুনের লগে আছে হয়তো। যার লগেই থাকুক, আমারে কয়া যাইবো না কও? হ্যাঁ, আমার লগে থাকে, আমার লগে খায়, আমার লগে ঘুমায়, যাওনের আগে একবার কয়া যাইবো না? যেমন হয়েছে পুতিন তেমনই হয়েছে মজিদ। যাক বাদ দাও, দাওয়াত পাইছো? কিসের দাওয়াত রে? মোল্লা বাড়ির যে আপেল আছে না, আপেল, আপেলের তো বিয়া। আমারে কইছিল যেতে, আমি যাই নাই। গেলে রিক্স আছে, মাইর খাওয়া লাগতে পারে। কি কও তুমি? বিয়াতে গেলে আবার মার খাওয়া লাগবো কে? বিয়া ওকে আজকাল মারামারি শুরু হয়েছে নাকি? হ্যাঁ হয় হয়, কোনো কোনো বিয়াতে হয়। যে বিয়া ডাকাইতের বাড়িতে হয়, ওই বিয়াতে মারামারি হয়। ওই যেই বাড়িতে বিয়া করতে চাইছে, কিন্তু সাধারণ পরিবার নাই, এটা একটা ডাকাইত পরিবার। এই কথা হই না, আর দুলা ভাইরা কয় ডাকাইতের বাড়িতে বিয়া আমরা দিব না। আর বাপ মায়ও না করে দিছে, নয় রাস্তা রাস্তায় ঘুরে। এইসব ক্যাসালের কথা বাদ দাও ভাই, বুঝছো? বিয়াতে আমি এমনিতেই যাবো না, আমার এইসব বিয়া শাদী ভাল লাগে না। তার সাথে মসজিদরে খুঁজতেছি, এটাই করি। ঠিক আছে ভাই, চলো, সমস্যা নেই। আচ্ছা একটা কথা কও তো, এই যে শহর আলী মোল্লা, হ্যাঁ পোলার লেগে তো সব কিছুই করে, হঠাৎ করে পোলার বিয়ার বিরোধী দাঁড়াইলো কিছু জন্য? সে বিরোধিতা কে লেগে দাঁড়াইছে এটা তো আর কইতারি না, কিন্তু এর মন বুঝা বড়ই দেয়। কে তোমার মনে নাই, হ্যাঁ যে কত বড় নাটকটা করছে, হ্যাঁ জামাই গো শিক্ষা দেওয়ানের লেগা, হ্যাঁ মরণের নাটক পর্যন্ত করছে। এর মন এত সহজে বোঝা যাইব না ভাই। বাদ দাও, এসব ক্যাসালের কথা শুনে লাভ নাই। আর এমনিতেও আমি বিয়ে শাদীর অনুষ্ঠানে যাই না, আমার ভালো লাগে না। তার সাথে চলো মসজিদরে খুঁজতেছি, এটারে খুঁজি, চলো চলো যাই গে। এদিকে ভাই। হ্যাঁ কি অবস্থা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে না? এই আপেল কই রে? আমি তো জানি না আপেল কই, আমার তো কয়ে যায়নি। আম্মা, কি হয়েছে? আম্মা, আপেল তো শেষ। একলা একলা বিয়া করতে গেছে আম্মা। আরে না, আপেল এই কাজ করবো না, আপেলের মনে ভয় আছে। মাঝে জামাই তুমি একটা কাজ করো তো, তুমি ওই তোমার চাচা শ্বশুরের বাড়িতে একটু যাও তো।
সরি আম্মা, আমি তো যাইতে পারবো না। দেখছো কত বড় বেয়াদবের বেয়াদব। আগে পুরো কথা আমি শুনুন আম্মা, কেন যাইতে পারবো না? কেন যাইতে পারবে না? আমি তো বড়দের কথা আর বাইরে যাই না, মানে আমার শ্বশুর আব্বা আমাকে বলছে ওই বাড়ির দিকে যাইতে না, এর জন্য আমি দোকানে যাইতেছি। এই যে তোমাকে একটা সমস্যা কি জানো, মানে মুখের কথা আমার শেষ হইতে দাও না, শেষ করার আগেই বা হাত ঢুকায় দাও, কথার পিছে কথা কও। শোনো, ওই যে তোমার চাচতো শালি আছে না, ওনাকে হারায় গেছে, মানে নিখোঁজ হয়ে গেছে। কি বলেন আম্মা? ওই যে ওইটা নাকি, ওই যে ঢাকায় পড়াশোনা করে ময়না না কি জানি নাম? আর তুমি একটু যায় দেখো কোনো খোঁজ খবর আছে নাকি। সেটা তো অবশ্যই দেখবো আম্মা, কিন্তু আমার একটা প্রশ্ন, সেটা হলো এই মেয়েটা কিভাবে নিখোঁজ হলো? আরে বাবা, কিছুই তো জানি না। শুনলাম যে আজকে 3-4 দিন যাবত নিখোঁজ হয়েছে, কোনো খোঁজ খবর নাই। ওই যে মিরাজের কাছে খবর গেছে, আমরা তো তখন মিরাজের কাছেই ছিলাম, তখন জানতে পারলাম। আর তোমার শ্বশুর যেহেতু ঢাকা গেছে, তারাও নাকি ঢাকা গেছে। এখন একটু নতুন কোনো খোঁজ খবর আছে কিনা এটা একটু জানার জন্য তোমার শ্বশুরে ফোন দিছি, হ্যাঁ ফোন বন্ধ পাই না, এই জন্যই তোমার একটু কইছি যে একটু খোঁজ খবর নিয়ে আসো। ঠিক আছে আম্মা, আপনার কোনো টেনশন করেন না, আমি খোঁজ খবর নিব। আর শোনো তো বাবা, আপেলরে দেখলে কইবা তাড়াতাড়ি বাড়ি এতে কইছে, আমি ডাকছি ওরে। সেটা তো আম্মা আমি অবশ্যই বলবো, কিন্তু ও আসলে ওর একটু বুঝায়েন। অযথা ওর মাথার ভিতরে কিন্তু বিয়ার ভূত চাপছে, পরে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। ভূত তো তোমরাই চাপাও। আম্মা শোনো, বাদ দৌড় কথা। ওই তোমার জামাইরে ফোন দিছিলাম, ফোন তো ধরছে। কি কয়? ফোন ধরে কইছে আমার শ্বশুর নাকি আরেকটা বিয়ে করতে চায়। কোথায় কোন বিধবা মহিলা পাইছে, সেই মহিলার বিয়ে করার লাগা বরিশাল বইয়া পাগলামি করতেছে। সি সি সি, এই লোকটার যে চরিত্র খারাপ আমি তো আগে থেকেই জানতাম। আমি তো কইছিও তোর বাপরে, হ্যাঁ ফালতু একটা বেটা, এই বুড়া বসে বেটারে ভীমরতিতে ধরছে, বুড়া হয়ে গেছে, তারপরও চরিত্র তার ঠিক নেই। সি 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 সি। হ্যাঁ হ্যালো হারুন, শোনো, যেইভাবে হোক তোমার বাপের বিয়ে আটকাও। তোমার বাপ যদি আরেকটা বিয়ে করছে না, তাহলে কিন্তু আমি তোমার তালাক দেবো, এটা শিওর। আমার বাড়ির আশেপাশেও ঘিসতে দেবো না তোমারে। মুকুলগরে নিয়ে যায় তোমার বাপের বিয়ে আটকাও, যাও। হ্যাঁ কাকা, কান রান্না বান্নার কি অবস্থা? চলতেছে রান্না বান্না ঠিকঠাক? একদম ঠিকঠাক। কাজীরে খবর দিছস? আরে কাকা, আপনি এটা নিয়ে কোনো টেনশনই করেন না, কাজীরা খবর দিছি, দুপুরের মধ্যেই চলে আসবে। আব্বা জান, এটা কোনো কথা? কি আম্মা? এই বাড়ি কি দেখে কোনো মতে মনে হইতেছে যে আজকে আমার বিয়া? কোনো গান বাজনা নাই, কোনো আয়োজন নাই, দেখে তো মনে হইতেছে মরা বাড়ি। আম্মা জান, তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। গান বাজনা সবকিছু হবে, সেটা হবে রাতে। রাত? হ্যাঁ আম্মা জান, রাত্রে আমরা ডাকাতি করছি না, সবার শরীর তো ক্লান্ত, সারাদিন ঘুমাইবো, সন্ধ্যার পর সবাই জায়গায় উঠে এমন নাচা গান হইব, তোমার মন ফুর্তিতে ভয় না দেবো। বলো, আমি কিন্তু নাচের লেগা একটা মাইয়ারে খবর দিছি, মাইয়া নাচবো। ঠিক আছে, আমি আমার জামাই নিয়ে নাচ গান দেখবো। আচ্ছা কমলা, ও কমলা, এই যে তুই এখানে চল, তোর সাজাই দেই। আজকে না তোর বিয়া, বিয়ার দিন খুব সুন্দর করে সাজতে হয়। আব্বা শুনছো আমার কথা? হ্যাঁ নাকি আমার সাজাই দিব? আমি তো সাজবো, আমার জামাই যখন আমার জন্য সুন্দর সুন্দর সাজগোজ নিয়ে আসবো, আমার বলছে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, ওইগুলো নিয়ে আমি পার্লারে যে সুন্দর করে সাজবো। কাশিম ভাই, হ্যাঁ তুমি আমার পার্লার নিয়ে যেতে পারবে না? হ্যাঁ, পারুম না কেন? তাহলে তো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তারা তো বসে দুপুরবেলায়, তো এই ফাঁকে তো রান্না বান্না কেমন হয়েছে সেটা দেখ, তুমিও দেখো। আর শোনো, বাবুর্চিরে বলবা রান্না যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু জুলাই পিটামো আমি। হ্যাঁ আচ্ছা, এই রান্না বান্নার ব্যবস্থাটা বাইরে করছেন কেন? বাড়ির ভিতরে করলেই তো হইতো। কয়েকটা মাত্র মানুষ আইবো। মানুষ বেশি আসুক কম আসুক সেটা বিষয় না, তাদেরকে আমরা এর আগে মারছি না, এর আগে যেমন মারছি ঠিক তেমন খাওয়াবো, এমন খাওয়ামু যে সারা জীবন মন থাকবো। সাথে চলেন, রান্না বান্নার কি অবস্থা দেখে আসি। আচ্ছা চল যাই। আব্বা জান, আমিও যে দেখি রান্না বান্নার কি খবর, আমার শ্বশুর বাড়ির লোক আসবে। ভাই গলাটা ভাঙা গেছে, কি খাইলে গলাটা ঠিক হবে কও না? ওই যে বয়াতে ওরা। এই যে ভাই শোনো, তোমার এই খুঁজতাছি, এক দৌড়ে বাড়িতে যাও, বাড়িতে যা সুন্দর পাঞ্জাবি পরে আসবা, বুঝছো? আমি বিয়ে করতে যাবো, তুমি ওর সাথে যাইবা। আমি তো কোনো বিয়ে শাদীর অনুষ্ঠানে যাই না। কি কও তুমি যাইবা না? মানে আমি বিয়ে করবো আর তুমি যাইবা না? যাবো না। কেন যাইবা না কেন? ও বুঝছি, তুমি আমার রাগ করে আছো না? ওই যে কতদিন আগে তোমার একটা থাপড় মারছিলাম, তুমি এর জন্য আমার বউ অভিমান। এই যে নাও, আমিও গাল পাইতা দিলাম, তুমি একটার জায়গায় 10টা থাপড় মারো, তাও তুমি আমার রাগ করো না। আমি বিয়ে করতে যাবো, আমার সাথে চলো। বয়াতে ভাই চলো। আর বারে কি আমগুলো গেল? আমি আগেই কইছি আমি এই মারামারির মধ্যে নাই। তুই মারো, গাল পাইতে আছি তো, ব্যথা হয়ে যেতেছে গার। আপেল, বিষয়টা আসলে মারামারি না রে ভাই,
বিয়ে শাদির অনুষ্ঠানে গেলে আমার মনটা খারাপ হয়ে যায়, আমি এর লেগে যাবো না। কি কম মন খারাপ হয়ে যায় কেন? কারণ তো একটা আছেই, কিন্তু এটা খুব ব্যক্তিগত, এতগুলা মানুষের সামনে এটা কইতে চাইতেছি না। তুমি বিয়ে করতেছো, তোমার জন্য অনেক শুভকামনা থাকলো। তুমি বিয়ে করতে যাও, দোয়া করি তুমি সুখী হও। আমি গেলাম। এই বারে তুই আমগুলো গেল ভাই। আমি যাবো না, এটা তো আমি আগেই কইছি, আমি এটির মধ্যে নাই ভাই। কি রে, কেউ তো যাইতে রাজি হইতাছে না। আমার আসলে কেউ নাই বুঝছো, সবাই স্বার্থপর, যার কেউ নাই তার আল্লাহ আছে। আমি কি কারো কাছে কিছু চাইছি কারো কইছি আমার খাওয়াইতে? আমি খালি বিয়েটা করতে চাইছি, আর এই বিয়েটা করতে যায় ঘরের লোক বাইরের লোক কারো সঙ্গ পাইলাম না। দোস্ত আর কথা কইস না, আমি বাড়িতে যাই, তুই থাকা নাই দোষ। আর দোস্ত আমি তো তোর লগে আছি না, কোনো সমস্যা নাই। তুই যেহেতু আমার বোনের বাড়ির এলাকায় একটা সম্পর্ক করবি, তোর লগে থাকাটা আমার গুরুত্বপূর্ণ। আর আমার ছাড়া তো তুই বিয়ে করতে পারবি না দোস্ত, আমি সব রকম সাহায্য তোর আমি করবো। থাকা পাইতেছ যাই, আমিও রেডি হয়ে গা। আম্মা, মিজান ভাইয়ের আব্বা কি কাকার মায়েরই খুঁজতে গেছে? মিজান তো তাই কইলো যে তোর আব্বারে বাসায় রাইখা তোর ছোট চাচার বাসায় মিজান যাইব, কিন্তু তোর আব্বা কি না যেতে পারবো? সে তো আবার শহর গেছে ঘুরতে। কি কো আম্মা, আব্বার মনে কি একটু মায়া দয়া নাই? আমারে জিজ্ঞাসা কেন, তোর বাপেরে জিগা। হ্যাঁ, এই আপেল কই রে? আম্মা 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 আম্মা, আমি মরে যাবো, আম্মা আমি বাঁচবো না। আম্মা, আমি সারা জীবন আব্বার কথা শুনছি, কোনোদিন আব্বার কথা অবাধ্য যাই নাই। কমলা বানুর বাড়িতে কমলা বানুর আব্বা বিয়ার আয়োজন করতেছে, ভালো ভালো রান্না বান্না করতেছে, আমার কইছে বাড়ির সবাই নিয়ে যাইতে, বিয়ার ব্যবস্থা করবো। আর আব্বা তো ফোনই ধরে না, আব্বারে ফোন দিলে ফোন বন্ধ, আমি কি করবো? আম্মা তুমি আমার অনুমতি দাও, আমি বিয়াটা করি। কোনোদিনও না, আমি কোনোদিনও মা হয়ে ওই ডাকাত বাড়িতে তোর বিয়ে দেওয়ার অনুমতি দিব না। হ্যাঁ, তুই ভুলে গেছিস, আমি তো ভুলি নাই। তোর দুলা ভাইরা ওই বাড়িতে যায় মাইর খাইছে, তুই যায় মাইর খাইছিস। তুই কোন মুখ নিয়ে ওই বাড়িতে বিয়ে করতে যাইতেছিস? তোর লজ্জা করে না? না, লজ্জা করে না। আমি কমলারে ভালোবাসি, তুমি বোঝো না কি লেখা? আমার তোমার পাদিরা ধরতেছি আম্মা, আমি কমলা মানুষ অনেক ভালোবাসি, তুমি আমার বিয়ার অনুমতিটা দাও। দুলা ভাইকেও কও আমার লোকে যাইতে, আমি বিয়া করবো। এই আর পাশে তো ধর 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 পাশে। এই বিয়া করতে তোর যাইতে ইচ্ছা করলে তুই একলা যায় বিয়া কর, আমার জামাইরা কেউ যাইবো না, তোর বাপে তো সাথে নাই। তুই ভুলে গেছস? হ্যাঁ, তোর জন্য আমার জামাইরা ওই বাড়িতে মাইর খাইছে, যেই বাড়ির জামাইরা মাইসেরে মারে উল্টা যে তারা মাইর খেয়েছে। আম্মা, আমার জামাইরেও মারছে। আমার জামাই না মারছে কে? তোর জামাই তারপর আর দুলা ভাইরা মিল্লাছে, ওই যে আমগো কাসিম টাকা আমার সালাডারে মারছে। এই চুপ তো, বিয়া করার আগে কয় শালা, মনে কয় কি দইটা একেবারে। এই মাইর খাইছে, মাইর দিছে, কোনো বিচার আচার হয়েছে? হয় নাই। অতএব কেউই যাবে না। তোর যদি এত বিয়া করার শখ থাকে, তুই একলা যাই বিয়া কর। যাইতে যাইতে যদি দুই সাইডটা কুত্তা বিলাই বন্ধু বান্ধব 5টা করে লয় করে লয়ে যা বরযাত্রী। কুত্তা বিলাই বন্ধু বান্ধব লয়ে গেলে কি বউ দিব? আমি একলা গেলে যদি বউ না দেয় আম্মা। চিন্তা করতে পারো? এই তুই নিজের এত ছোট ভাবস কেন? তুই যেই বাড়ির মাইয়ারে পছন্দ করছো সেটা হলো একটা ডাকাইত পরিবার। হ্যাঁ, আর তোর পরিবার কি? তোর মোল্লা বংশ পরিবার। এই তুই বুঝছ না কেন? ওই হাকিম ডাকাইত সে তো বুঝে শুনেই তার মাইয়ারে বিয়ে দিতে রাজি হয়েছে। সে সব খোঁজ খবর নিছে না? সে যখন তার মাইয়ারে দিতে রাজি হয়েছে, আর তুই যখন তার মাইয়ারে এতই পছন্দ করস, নিজে যাইয়া একলা বিয়া কইরা একলা একেবারে হাত ধরে ওই মায়ের এই বাড়িতে নিয়ে উঠাবি। তবে একটা কথা মনে রাখিস, এই সুজনকাঠি গ্রামের মোল্লা বংশরে কেউ অসম্মান কইরা কথা বলার সাহস কারো নাই। আর তুই কখনো যেন এই মোল্লা বংশরে অসম্মান করার সুযোগ না দেস, এটা যেন তোর মনে থাকে। ঠিক আছে আম্মা, তুমি যেটা করবে এটাই হইব। আম্মা, আমিও যাই। একটা থাপ্পড় লাগে। এই তুই কই যাবি? তারা যেহেতু কারো কিছু না কয়ে আয়োজন করছে, তুই সোজা যায় বিয়া করে মায়া নিয়ে যাবি, পরেরটা পরে দেখবি। ঠিক আছে, খাইতে গেলে ভালো মন্দ মনে যেন খায় না, অসভ্য নির্লজ্জ। পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়া পারাপারে দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি, আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি। মাথা গরম ফ্যামিলি, তারা মাথা গরম ফ্যামিলি।
মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম